আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে আমি বরবটি ভাজি করিয়েছি, কারণ ওর হাতের বরবটি ভাজা আমার খুব ভালো লাগে। খুব সুন্দর করে বরবটি ভাজি করে। দেখুন গাইস, হয়তো সাদা সাদা দেখতে হয়েছে, সাদা সাদাই ভালো, কারণ ও কোনো মশলা দেয় নাই, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ, আর কোনো কিছু দেওয়া হয় না। ভাজি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। অন্য কড়াইতে ঢেলে নিয়েছি। গাইস, আমার হাজব্যান্ড যখন রান্না বসিয়েছিল তখন আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু দুঃখিত দেখাতে পারলাম না, কারণ সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মোবাইলটা একটু ডিস্টার্ব দিয়েছিল, তাই আমার পুরো ভিডিও ডিলিট হয়ে গেছে। তার জন্য আমার খুবই মন খারাপ, আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। তাই রান্না শেষে অল্প করে ভিডিও করলাম। আমার আরেকটা রান্না বাকি আছে, আমি সেটা করে নেব। এই যে আমার আরেকটা রান্না, এটা হলো বাটা মাছ। হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব। একটা করলার ঝোল করব বাটা মাছ দিয়ে। এখানে করলা কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, এখানে আছে করলা, আলু ছোটো করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি বাটা মাছ রান্না করব। মাছটাকে ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিই। তেল গরম দিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে নিই। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। মাছ ভাজা শেষ, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেলের ভিতরে পেঁয়াজ, একটু ভালো করে ভেজে নিব, তারপরে বাকি সব মশলা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ মরিচ, দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা স্বাদ মতো দেবেন, পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এটাকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু পানি দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব করলা। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আমি এখন দিয়ে দেবো করলাগুলো। জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, কারণ আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, মোবাইলের ভিডিও করতে পারছি না। অনেক সময় ভিডিও কেটে কেটে যায়, তাই পুরো ভিডিও করতে পারি না। আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। করলাটা একটা ঢেকে দিব, কষানো হয়ে গেলে পরে ঝোল দিব। এখন একটু ঢেকে দিচ্ছি। কেমন হয়েছে, কষানো হয়েছে, কষানো প্রায় হয়ে গেছে। আপনারা আমার রান্নার খালা দেখে বলবেন কেমন হয়েছে। ওই রুমে আমার হাজব্যান্ড টিভি দেখছে, হয়তো আমার টিভির শব্দতে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তাছাড়া আমি এর মতো কথা একটু আসতে বলি। ঝোল দিয়ে দিব। করলার ঝোল করব, আমার হাজব্যান্ড করলার ঝোল খেতে খুব পছন্দ করে। ঢেকে দেবো, বলক উঠলে মাছ দিয়ে দেবো।
খুলে দেখি নেই। বলক উঠে গেছে। মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছগুলো। বাটা মাছ ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সবাই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আমার রান্না কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বড় ভিডিও করলাম